আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতু। আল্লাহ তাআলার অন্যতম এক সৃষ্টি হচ্ছে ফেরেশতা। অসংখ্য অগণিত আমরা গণে শেষ করতে পারবো না, এত পরিমাণে ফেরেশতা আল্লাহ তাআলা বানিয়েছেন। তিনি ফেরেশতা কবে বানিয়েছেন? এখনও কি তিনি ফেরেশতা সৃষ্টি করেন? আল্লাহ ফেরেশতা সৃষ্টি করেছেন কেন? ফেরেশতা কি দিয়ে সৃষ্টি করেছেন? কতগুলো ফেরেশতা সৃষ্টি করেছেন? তিনি ফেরেশতা কখন কবে সৃষ্টি করেছেন? তিনি এখনও কি ফেরেশতা সৃষ্টি করেন? সবচেয়ে বড় ফেরেশতাদের নাম কি কি? কোন ফেরেশতা কোন কাজে নিয়োজিত? এতগুলো প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে জানতে পারবেন, তাও আবার প্রতিটি কথা দলিল সহকারে। তাই এই গবেষণামূলক তথ্যগুলো জানতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। নাম্বার 1, আল্লাহ ফেরেশতা সৃষ্টি করেছেন কেন? এই সম্পর্কে তিনি সূরা ফাতিরের 1 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, তিনি ফেরেশতাদেরকে বার্তা বাহক রূপে সৃষ্টি করেছেন, যাদের 2 2, 3 3 ও 4 4টি ডানা রয়েছে। ফেরেশতাদেরকে বিভিন্ন কাজে নিয়োজিত করেছেন। বিশেষ করে ফেরেশতারা আল্লাহ তাআলার বাণী পৌঁছানোর কাজে নিয়োজিত। আবার অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ তাআলার ইবাদতও করে। এই সম্পর্কে সূরা শূরার 5 নম্বর আয়াতে দেখতে পাবেন, আর ফেরেশতারা তাদের রবের প্রশংসায় তাসবিহ পাঠ করে এবং পৃথিবীতে যারা আছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে। তাই ফেরেশতারা বিভিন্ন কাজে নিয়োজিত, আল্লাহ তাআলার হুকুম পালনে ব্যস্ত। আরও কিছু আয়াত আপনাদেরকে দেখাবো যেখানে ফেরেশতাদের আরও বিভিন্ন কাজ সম্পর্কে জানা যায়। যেমন সূরা ইনফিতরের 10 থেকে 12 নম্বর আয়াতে দেখতে পাবেন, ফেরেশতারা আমাদের পাহারা দিয়ে থাকে এবং আমাদের কাজকর্ম লিপিবদ্ধ করেন। এই সম্পর্কে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আর নিশ্চয়ই তোমাদের ওপর পাহারাদার ফেরেশতারা রয়েছে যারা সম্মানিত লেখক, তারা জানে যা তোমরা করো। সূরা আস-সাজদা 11 নম্বর আয়াতে দেখতে পাবেন, ফেরেশতারা আমাদের মৃত্যু দেওয়ার কাজে নিয়োজিত। এই সম্পর্কে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, বলো তোমাদের মৃত্যু দায়িত্বপ্রাপ্ত ফেরেশতারা গ্রহণ করবে, অতঃপর তোমাদের রবের কাছে তোমাদের ফিরিয়ে নেওয়া হবে। সূরা জারিয়াতের 4 নম্বর আয়াতে দেখতে পাবেন, ফেরেশতারা আমাদের রিজিক ব্যবস্থাপনায় নিয়োজিত। এই সম্পর্কে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, এবং যেসব ফেরেশতা বিষয়াবলী বন্টন করে দেয়। আবার হাদিসে দেখতে পাবেন, মানুষের নিরাপত্তার দায়িত্ব ফেরেশতাদের হাতে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের নিকট ফেরেশতা আসে এবং তোমাদের যাওয়ার পরও ফেরেশতা থাকে। আমরা যখন মায়ের গর্ভে থাকি তখনও ফেরেশতারা আমাদের ভাগ্য লিপিবদ্ধ করে, সেটাও ফেরেশতাদের দায়িত্ব। এই সম্পর্কে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই তোমাদের কারো সৃষ্টি 40 দিন তার মাতৃগর্ভে বীর্যের আকারে থাকে, অতঃপর জমাট রক্ত, অতঃপর গোস্তের টুকরা। তারপর আল্লাহ তার নিকট এক ফেরেশতা পাঠান যে তার রিজিক, আয়ু, আমল এবং সে সুখী না দুঃখী হবে তা লিপিবদ্ধ করে। এইসব আয়াত ও হাদিস থেকে বোঝা যায়, ফেরেশতাদের সৃষ্টির উদ্দেশ্য হলো আল্লাহর সৃষ্টি জগতের ব্যবস্থাপনা, মানবজাতির রক্ষণাবেক্ষণ ও আল্লাহর মহিমা ঘোষণা করা। নাম্বার 2, ফেরেশতাদের কি দিয়ে সৃষ্টি করেছেন? এ সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে, ফেরেশতারা নূর দিয়ে সৃষ্টি। আরবি নূর শব্দর মানে হচ্ছে আলো বা উজ্জ্বল শক্তি। এটি আমরা যেসব আলো দেখি সেরকম আলো নয়, বরং এটি একটি অত্যাধুনিক উপাদান যা আল্লাহ তাআলাই ভালো জানেন। বৈজ্ঞানিক ব্যাখ্যা হচ্ছে, আধুনিক পদার্থবিদ্যা বলে আলো বা ফোটন শক্তির একটি রূপ যা ভরহীন ও চিরগতিশীল। ফেরেশতাদের নূর দ্বারা সৃষ্টি হওয়ার ধারণা এই বৈজ্ঞানিক সত্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে পারে, যেখানে তারা শক্তি ভিত্তিক সত্তা হিসাবে মহাবিশ্বে কার্যকর। নাম্বার 3, আল্লাহ কতগুলো ফেরেশতা সৃষ্টি করেছেন? ফেরেশতাদের সংখ্যা অসীমের কাছাকাছি। এ সম্পর্কে সূরা মুদ্দাসিরের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, অমা ইয়ালামু জুনুদা রব্বিকা ইল্লা হু, আপনার রবের সৈন্যবাহিনী সম্পর্কে তিনিই ভালো জানেন। অন্য একটি হাদিসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আকাশে এমন কোনো স্থান নেই যেখানে কোনো ফেরেশতা রুকু বা সেজদায় নেই।
আর এক হাদিসে বাইতুল মামুরের কথা উল্লেখ পাওয়া যায়, যেখানে প্রতিদিন 70,000 ফেরেশতা প্রবেশ করেন এবং কিয়ামত পর্যন্ত ফিরে আসেন না। এইসব আয়াত এবং হাদিস থেকে অনুমান করা যেতে পারে ফেরেশতাদের সংখ্যা অসংখ্য। আমরা কখনো গুণে শেষ করতে পারবো না, তবে তাদেরও একটি নির্দিষ্ট সংখ্যা আছে যা আল্লাহ তাআলাই ভালো জানেন। বিজ্ঞানীদের অনুমান, মহাবিশ্বে প্রায় 1-এর পরে 80টি শূন্য দিলে যত হয় ততগুলো পরমাণু রয়েছে। ফেরেশতাদের সংখ্যা যদি তার থেকেও বেশি হয় তবে তা মহাজাগতিক ব্যবস্থাপনার সাথে সামঞ্জস্যপূর্ণ। যেমন প্রতিটি মানুষের সাথে 2 জন করে ফেরেশতা নিযুক্ত কিরামান কাতিবিন, আরও অসংখ্য ফেরেশতা মহাবিশ্বে রয়েছে। নাম্বার 4, আল্লাহ ফেরেশতা কখন সৃষ্টি করেছেন? ফেরেশতাদের সৃষ্টি সময়ের শুরুতে, মানুষের আগে। কোরআনে আদম আলাইহিসসালামকে সেজদা করার আদেশ দেওয়া হয়েছিল ফেরেশতাদেরকে, সূরা বাকারা আয়াত নাম্বার 34। আবার সূরা বাকারার 30 নম্বর আয়াতে দেখতে পাবেন আল্লাহ তাআলা মানুষ বানানোর পূর্বে ফেরেশতাদেরকে নিয়ে আলোচনা করেছেন। তো এ থেকে প্রমাণিত হয় যে ফেরেশতারা মানুষের আগে সৃষ্টি হয়েছে। এই সম্পর্কে হাদিসে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, আল্লাহ প্রথমে কলম সৃষ্টি করেছেন, তারপর আকাশ মণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন, তারপর ফেরেশতারা, কলমের পর সৃষ্টি। তবে এই হাদিসের সনদ দুর্বল হিসাবে চিহ্নিত। অধিকাংশ আলেমদের মধ্যে ফেরেশতাদের সৃষ্টি সময়ের সূচনায়, কিন্তু সঠিক সময় আল্লাহই ভালো জানেন। নাম্বার 5, আল্লাহ এখনও কি ফেরেশতা সৃষ্টি করেন? কোরআন হাদিসে বর্তমানে ফেরেশতা সৃষ্টির কোনো উল্লেখ নেই। আল্লাহ তাআলা এখনও ফেরেশতা সৃষ্টি করেন নাকি সবগুলোই একসঙ্গে করে নিয়েছেন, এই সম্পর্কে কোনো দলিল পাওয়া যায় না। তবে এতটুকু আন্দাজ করা যেতে পারে যে যেহেতু একজন মানুষ সৃষ্টি করা হয়েছিল, তারপরে তা থেকে আজ পৃথিবীতে অসংখ্য মানুষ জন্ম নিচ্ছে, ওই রকমভাবে জিনদেরও বংশ প্রক্রিয়া জন্ম হচ্ছে। তো হতে পারে ফেরেশতাদেরও সেই রকমই কোনো পদ্ধতি আছে যা থেকে একটি ফেরেশতা থেকে আরেকটি ফেরেশতা তৈরি হয়। যেহেতু এটি একটি আলো এবং সে আলো থেকে ভাগ করা যেতে পারে এবং আলো অসংখ্য অগণিত অটোমেটিকভাবে তৈরি হতে পারে, কিন্তু আল্লাহর আদেশে হবে। তো ফেরেশতারা এখনও সৃষ্টি হয় এটাই যুক্তিযুক্ত হতে পারে। তারাও জন্ম হচ্ছে এবং মারা যাচ্ছে। তবে বিশেষ কিছু ফেরেশতা তারা কিয়ামতের সময় পর্যন্ত বেঁচে থাকবে। আর যেসব ফেরেশতাদের কাজ হয়ে যাচ্ছে তাদের দরকার নেই, তাই তারা অটোমেটিকভাবে হয়তো নিঃশেষ হয়ে যাচ্ছে। এগুলো আমার গবেষণা, আল্লাহই ভালো জানেন। নাম্বার 6, সবচেয়ে বড় ফেরেশতাদের নাম ও তাদের দায়িত্ব কী? কোরআন ও হাদিস অনুযায়ী প্রধান ফেরেশতাগণ: নাম্বার 1, জিবরাইল, ওহী বহনকারী। নাম্বার 2, মিকাইল, প্রকৃতি ও বৃষ্টির ব্যবস্থাপনা। নাম্বার 3, ইসরাফিল, কিয়ামতের দিন সিংহায় ফু দেওয়া। নাম্বার 4, মালাকুল মউত, প্রাণ হরণকারী। নাম্বার 5, মুনকার ও নাকির, কবরে প্রশ্নকারী ফেরেশতা। নাম্বার 6, কিরামান কাতিবিন, মানুষের আমল লিপিবদ্ধকারী। নাম্বার 7, মালিক, জাহান্নামের রক্ষক। তাছাড়া হারুত ও মারুত 2 জন ফেরেশতার নাম কোরআনে দেখতে পাবেন। আবার হাদিসে আরও কিছু ফেরেশতাদের নাম এবং তাদের কাজ সম্পর্কে জানা যায়। নাম্বার 7, বড় বড় ফেরেশতাদের কাজ কি? নাম্বার 1, জিবরাইল আলাইহিসসালাম, তার কাজ সম্পর্কে সূরা আল বাকারার 97 নম্বর আয়াতে দেখতে পাবেন। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, বলুন যে জিবরাইলের শত্রু সে জেনে রাখুক যে তিনি আপনার হৃদয়ে কোরআন অবতীর্ণ করেছেন। নাম্বার 2, মিকাইল আলাইহিসসালামের কাজ সম্পর্কে জানা যায় প্রাকৃতিক ব্যবস্থাপনা, যেমন বৃষ্টি ও রিজিক, খাদ্য ব্যবস্থাপনা ইত্যাদি। নাম্বার 3, ইসরাফিল আলাইহিসসালামের কাজ সম্পর্কে জানা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসরাফিল সিংহা নিয়ে প্রস্তুত রয়েছেন কেবল আদেশের অপেক্ষায়। নাম্বার 4, মালিকুল মউত আলাইহিসসালাম, তার কাজ সম্পর্কে জানা যায় সূরা আস-সাজদার
11 নম্বর আয়াতে কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত, বলুন মালাকুল মৌতই তোমাদের প্রাণ হরণ করবে। নাম্বার 5, কিরামান কাতিবিন ফেরেশতাদের সম্পর্কে জানা যায় সূরা কফের 18 নম্বর আয়াতে মানুষ যে কথাই উচ্চারণ করে তার জন্য প্রহরী সদা প্রস্তুত। এরকমই আরও বেশ কিছু ফেরেশতার নাম কোরআন এবং হাদিসে জানা যায় এবং তাদের কাজকর্ম সম্পর্কে জানা যায়। তো আজকের আলোচনাতে ফেরেশতাদের সম্পর্কে আমরা অনেক কিছু তথ্য জানতে পারলাম কোরআন এবং হাদিস থেকে। এতগুলো রেফারেন্স দিয়েছি যা হয়তো অন্য কোথাও দেখতে পাবেন না। তাই আমার আলোচনা ও গবেষণাকে যথাযথ মূল্য দেবেন এটাই আশা রাখি। লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করবেন আর আমাদের সাথেই থাকবেন। দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্তই।